হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আজকের ডেটে আমরা দুটি সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। যে নোটিফিকেশনগুলো নিয়ে আমরা বিস্তারিত আজ আলোচনা করব, ডিটেলস জানার চেষ্টা করব। দুটি নোটিফিকেশন এসেছে, একটি শিক্ষা দপ্তর থেকে, একটি এসেছে ত্রিপুরার নগর উন্নয়ন দপ্তর থেকে। চাকরি প্রার্থীদের জন্য গুড নিউজ, দুইটা জব নোটিফিকেশনেই সরকারি অধীনে নিয়োগ করা হবে। এক্সাম হবে, রিটেন যেটা বলা হচ্ছে, ভাইভা হবে এবং অন্যান্য কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কী চা হয়েছে বা স্যালারি স্ট্রাকচার সব এ টু জেড আমরা দেখে নেব। প্রথম ভাগে যে জব নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব সেটা নগর উন্নয়ন দপ্তর থেকে যে জব নোটিফিকেশনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ভাগে আমরা ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথম জব নোটিফিকেশন এসেছে নগর উন্নয়ন দপ্তর থেকে। নগর উন্নয়ন দপ্তরের অধীনে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল যেটা বলা হয়, মোহনপুর ওয়েস্ট ত্রিপুরা চিফ এক্সিকিউটিভ অফিসারের অধীনে যে নিয়োগটা হবে, এখানে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হবে রেগুলার পোস্টে। প্রাথমিক অবস্থায় 5 বছর ফিক্সড পে রাখা হবে, তারপর কিন্তু রেগুলার পোস্টে কিন্তু নিয়োগটা হবে, একদম রিটার্নের মাধ্যমে ভাইবার মাধ্যমে নিয়োগটা হবে। জিআরবিটির মাধ্যম যেমন 85% থাকে রিটেনে, অর্থাৎ তোমাদের 85 নম্বরের হবে রিটেন পরীক্ষা আর 15 নম্বরের ভাইভা হবে। এইভাবে এখানে সিলেকশনটা হবে, স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হবে। ত্রিপুরার যে কোনো এরিয়া থেকে, শুধু যে আমার মোহনপুর বাড়ি হবে এমন কথা নেই, ত্রিপুরার যে কোনো এরিয়া থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে। পেমেন্ট 2, ঠিক আছে, স্যালারি স্ট্রাকচার পেমেন্ট 2 অনুযায়ী লেভেল 7 অনুযায়ী তোমার এখানে স্যালারি স্ট্রাকচার নির্ধারিত হবে। লেভেল 7 বলতে তোমাদের জিআইবিটি এলডিসি পোস্টে যে আমাদের স্যালারি স্ট্রাকচারটা, সেই স্যালারি স্ট্রাকচারটা ইনিশিয়াল 20,000 প্লাস তোমার স্যালারি হয়ে যাবে। 5 বছর পর স্যালারি 35,000, যদি পে কমিশন বলছে আরও অনেকটা বেশি হয়ে যাবে। এখানে ন্যূনতম যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে, গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। আগরতলা মিউনিসিপ্যাল যে কর্পোরেশন আছে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন অধীনেও কিন্তু ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ হয়েছিল, সেখানে যদিও বিকম চাওয়া হয়েছিল, কিন্তু এখানে বিকম নয়, এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে, শুধু গ্র্যাজুয়েশন হলেই চলবে। সাথে নলেজ থাকতে হবে অপারেটিং কম্পিউটার জানানোর অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকলেই চলবে গ্র্যাজুয়েশনের সাথে। এখানে 18 থেকে 40 বছরের ভিতরে ত্রিপুরা সরকারের টার্মস কন্ডিশন অনুযায়ী 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে। পোস্ট খালি এখানে যেটা আছে বলে 4 ফোন নাম্বার পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সিটা এসেছে, এসটি এসসি এবং ইউআর অনুযায়ী পোস্ট ভাগ করা আছে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল অফিস থেকে কালেক্ট করে নিতে পারো। যদি তোমরা কালেক্ট করতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো নিজেরা তৈরি করে, ঠিক আছে। এখানে ফর্ম্যাটটা এখানে দেওয়া আছে, সেম টু সেম ফর্ম্যাটে অ্যাপ্লাই করে দিলেই চলবে, এখানে আর কিছু কিন্তু অ্যাড করতে হবে না। অ্যাপ্লিকেশন ফর্ম্যাট উপরে যেটা লেখা আছে, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, ওয়ার্ড সেক্রেটারি, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ব্লক লেটার, তোমার নাম, ফাদার বা হাজব্যান্ড নেম যদি ফিমেল হয়ে থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস, পিন নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, পিন নাম্বার, এখানে অনেকটা জায়গা থাকতে হবে অ্যাড্রেসের জন্য। ডেট অফ বার্থ এজন, তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট মূল্যে ডেট অফ বার্থ যেটা বলা হয়েছে সেই ডেট অফ বার্থ। ক্যাটাগরি এসসি ইউআর, ন্যাশনালিটি কম্পিউটার নলেজ, এটা সার্টিফিকেট দিতে হবে। ইফ কারেন্টলি এমপ্লয়েড হলে এখানে তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। আদার কোয়ালিফিকেশন যেটা অ্যাটাচ করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার অবশ্যই প্রোভাইড করতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করতে হবে। ডিটেলস কোয়ালিফিকেশন যেটা তোমার মাধ্যমিক তোমার কোয়ালিফিকেশন সেটা এখানে শেয়ার করতে হবে। মাধ্যমিকে, 12-এ, গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে তুমি কত মার্কস পেয়েছো, সেটা যদি আরও হায়ার ডিগ্রি থাকে সেটাও তোমরা এখানে অ্যাড করতে পারো। টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট দ্যার অ্যাপ্লিকেশন অ্যাজ পার ফর্ম্যাট অ্যালোইং সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য অল ডকুমেন্ট, ঠিক আছে। অনলাইন ফর্ম ফিল আপ করার কোনো কিন্তু রাস্তা নেই, অফলাইনই ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার সাথে সাথে তোমার সব কপি সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, তোমার সমস্ত ডকুমেন্টের 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। অ্যাড্রেস অফ দ্য অফিস, কোথায় অ্যাপ্লাই করতে হবে, চিফ এক্সিকিউটিভ অফিসার মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে। দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম 14 জুলাই টু 2 আগস্ট, 14 জুলাই থেকে 2 আগস্ট ভিতরে অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে। এই পার্টিকুলার ডেটগুলো থেকে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে। নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ আফটার এই ডেটের পরে এই অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে না। ইমেল বা পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন কিন্তু এখানে রিসিভ করা হবে না। মেথড অফ দ্য রিক্রুটমেন্ট যেটা বলা হয়েছে 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, তো কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। এক্সামে তোমার পিআরটিসি তো ম্যান্ডেটরি এখানে বলাই হয়েছে। এখানে তোমাদের 5 বছরের জন্য তোমাদের ফিক্সড পে রাখা হবে, যদিও এখানে প্রভিশন ফি 2 বছর রাখা হয়েছে, 2 বছর পরে হয়তো রেগুলেশন করতেও পারে, কিন্তু মিনিমাম 5 বছরের জন্য সেটা যেটা করা হয়। এখানে এক্সাম প্যাটার্ন যেটা বলা হয়েছে, তোমাদের
100 মার্কসের এক্সাম হবে। এখানে বলা হয়েছে জেনারেল বডিজ অ্যান্ড আরবান লোকাল বডিজ থেকে 65 মার্কস থাকবে, জেনারেল নলেজ থেকে হিস্টোরি ত্রিপুরা স্টেট থেকে 20 মার্কস থাকবে, টোটাল 85 মার্কসের তোমাকে রিটেন এক্সাম হবে। এখানে এক্সামে যে তোমাদের সিলেবাসটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, অবজেক্টিভ, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, ত্রিপুরা রিয়েল এস্টেট, রেগুলেটরি, মানে মিউনিসিপ্যাল আরবান বা লোকাল বডিজ বিষয়ে তোমার জানা থাকতে হবে। জেনারেল নলেজ থেকে থাকবে 20 মার্কস, যেমন ত্রিপুরা স্টেট, মার্জার, ইন্ডিয়ান ইকোনমি এবং পলিটিক্যাল হিস্ট্রি অফ ত্রিপুরা, নেমস, কিং, চিফ মিনিস্টার, গভর্নর, ডিফারেন্ট ট্রাইবস, দেয়ার কালচার, এগুলো তোমার জানা থাকতে হবে। ইন্টারভিউ 22 15 নম্বর থাকবে তোমাদের। এখানে 85 মার্কসের উপরে যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউতে দেখা হবে। ইন্টারভিউর জন্য 15 মার্কস রাখা হয়েছে। প্রাইমারি মেরিট লিস্ট প্রিপেয়ার এডিং মার্কস অবটেন অন দ্য অল পেপার রিটেন এক্সামিনেশন 2টা পেপারে তুমি কত পেয়েছো তার উপর ভিত্তি করে তোমাকে ইন্টারভিউর জন্য রাখা হবে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস 30% রাখা হয়, 35% রাখা হচ্ছে ইউআর ক্যাটাগরিতে, আর 30% রাখা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরিতে। যদিও তোমার যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি 35% পেয়ে যায় তাহলে কিন্তু কাট অফটা চেঞ্জ হতে পারে, কারণ মিনিমাম কোয়ালিফাইং মার্কস এটা কিন্তু ম্যাক্সিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু বলা হয়নি। তাই তোমাদের যারা ভালো ভালো মার্কস যারা পাবে 4টা পোস্টের জন্য হয়তো 20 জনকে সিলেক্ট করা হবে, হয়তো 25 জনকে সিলেক্ট করা হবে, কারণ এখানে 4টা পোস্ট 1:4 অনুপাতে এখানে সিলেকশনের ফর্মুলাটা এখানে ইউজ করা হবে। 3-এর অধিক যেহেতু পোস্ট এখানে 1:3 অনুপাতে তাহলে 12 ক্যান্ডিডেটকে অ্যালাই করা হবে রিটার্নের থেকে বাইবাতে। তাই ভালোভাবে এক্সাম নিতে হবে, টপ 12ই কিন্তু এখানে চান্স পাবে। এটা ছিল ফাইনাল মেরিট লিস্ট, তারপর রিটার্ন এক্সামের সাথে ভাইবার মার্কস যোগ করে ফাইনাল মেরিট লিস্ট এখানে প্রিপেয়ার করা হবে। তখন কিন্তু তোমাকে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তখন প্রোভাইড করতে হবে। কম্পিউটার টাইপ টেস্ট কিন্তু নেওয়া হবে। টাইপ টেস্ট শিল বি কোয়ালিফাইং নেচার অ্যান্ড ক্যারিজ ইট নো মার্কস। কোয়ালিফাইং নেচার এখানে কোনো মার্কস অ্যাড করা হবে না টাইপিং টেস্টের জন্য। এই ছিল বিস্তারিত প্রথম নোটিফিকেশনটা, যেটা নগর উন্নয়ন দপ্তর থেকে এসেছে। মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল রেগুলার পোস্টে চাকরি, প্রাথমিক অবস্থায় ফিক্সড পে থাকবে। এখানে তোমাদের ত্রিপুরা সরকার যে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে বা অন্যান্য সুবিধা সব কিছু যে কন্ট্রাকচুয়াল বা তোমাদের অনিয়মিত বা কন্ট্রাকচুয়াল কিন্তু চুক্তিবদ্ধ চাকরি কিন্তু এটা নয়। এখানে ডাইরেক্ট নগর উন্নয়ন দপ্তর মোহনপুর মিউনিসিপ্যাল অধীনে নিযুক্ত হবে। নেক্সট যেটা নোটিফিকেশন এসেছে পিএমসি স্কুল জওহরলাল নবোদয় বিদ্যালয় গুমতি থেকে। জওহরলাল নবোদয় বিদ্যালয় যে গুমতি স্কুল গুমতি ব্রাঞ্চ সেখান থেকে নিয়োগের বিজ্ঞাপনটা বেরিয়েছে। ইন্টারভিউ হবে 17 জুলাই ইন্টারভিউ হবে সকাল 10টা থেকে। ইন্টারভিউ শুরু হবে পিএমসি জিএনবি গুমতি ত্রিপুরা ফলোইং টেম্পোরারি এঙ্গেজমেন্ট টিচার। পার্টিকুলার কিছু পোস্ট বেরিয়েছে, টিচার এবং এক্সপার্ট পোস্ট, এখানে গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট কিছু বেরিয়েছে। এই পোস্টগুলোতে নিয়োগ হবে। কী কী পোস্ট বেরিয়েছে ভ্যাকেন্সি সেটা আমরা এক নজর দেখে নিই। প্রথম বলেছে স্কিল টিচার ফর AR BR AI। এখানে BCA থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে, অত কম্পিউটারে ব্যাচেলার ডিগ্রির সাথে 50% মার্কস থাকতে হবে। তাহলে তোমাকে ইনিশিয়াল স্যালারি দেবে 34,125 টাকা ফর মান্থলি ডিউটিসের জন্য 34,125 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। কম্পিউটার সায়েন্স AIPI এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। যারা BCA বা স্বাভাবিক তারা সবারই এই বিষয়ে অভিজ্ঞতা আছে। ইয়োগা টিচার ভ্যাকেন্সি বেরিয়েছে, এনি গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে পিজি ডিপ্লোমা থাকতে হবে ইয়োগাতে বা MPE এর পাস থাকতে হবে। ইয়োগা স্পেশালাইজেশন থাকতে হবে। 12,500 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু মান্থলি বেসিস না, 3 সেশন ইন এ উইক ফর 8 মান্থ, 3 সেশন ইন এ উইক, কিন্তু সপ্তাহে 3 দিনের মতো তোমাদের 3টা সেশন হবে মিনিমাম তোমাদের ফর 8 মান্থ। এখানে 12,500 টাকা স্যালারি। স্পোর্টস বিভাগে ফুটবল বিভাগে কোচ নিয়োগ করা হচ্ছে। BPEড বা MPS পাস হতে হবে। স্পেশালাইজেশন থাকতে হবে BPEড বা MPEডে ফুটবল 20,000 টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে। তারপর ভলিবলও তোমাদের স্পোর্টস কোচ ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হচ্ছে। BPEড MPS পাস হতে হবে ভলিবল বা ফুটবল বিভাগে। তারপর তোমাদের নিয়োগ করা হচ্ছে অটল টিঙ্কারিং ল্যাব ফেসিলিটেটর, যেটা নিয়োগ করছে। MSc থাকতে হবে ফিজিক্সে। 1 লাখ টাকা পার মান্থ তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে। 10,000 টাকা পার মান্থ তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে। সপ্তাহে 1 দিনে আসতে হবে। ডান্স কোচ নিয়োগ করা হবে ফর কথকের জন্য। তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে পার্টিকুলার বিভাগে, আর কথকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। মিউজিক কোচ নিয়োগ করা হবে, একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্র্যাজুয়েশন থাকতে হবে আর মিউজিক এক্সপিরিয়েন্স থাকতে হবে। 25,000 টাকা 25,000 টাকা পার মান্থ স্যালারি। 10 ফর গার্লস সেলফ ডিফেন্স টিচার নিয়োগ করা হয়েছে। ফিমেল গ্র্যাজুয়েশন থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে কোচিং সেলফ ডিফেন্সে। দেখো এখানে তোমরা যদি স্পোর্টস টিচার ফুটবল বলো, ভলিবল বলো বা ইয়োগা ট্রেনার বলো, পার্টিকুলার 3টা বিভাগেই BPEড বা MPS পাস আউট চাওয়া হয়েছে। আর পার্টিকুলার ফুটবল, ইয়োগা বা ভলিবলে তোমাদের স্পেশালাইজেশন চাওয়া হয়েছে। ল্যাব ফেসিলিটেটর MSc পাস। স্কিল টিচার AI যেটা BCA পাস। ডান্স কোচ, মিউজিক কোচ গ্র্যাজুয়েশন থাকতে হবে পার্টিকুলার বিভাগে। ট্রেনার ইন গার্লস সেলফ ডিফেন্স সেটা তো ফিমেল গ্র্যাজুয়েশন থাকতে হবে, আর সেলফ ডিফেন্সের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম স্যালারি 12,500, 10,000 থেকে শুরু করে 10,000 ন্যূনতম স্যালারি, যেটা হলো লেফট ফেসিলিটেটর। আর ম্যাক্সিমাম স্যালারি যেটা 34,125 সেটা হলো স্কিল টিচার ফর AR BR and AI।
এখানে এজ যেটা বলা হয়েছে, মিনিমাম এজ যেটা বলা হয়েছে 50 ইয়ার্স, এঙ্গেজ ইন পিউরলি টেম্পোরারি বেসিস, নট ইয়েট ডিলিভেবল ওয়ার্ক ইন্টারভিউ, উইলিং ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ, বায়োডাটা ফর্ম নিতে বলা হয়েছে, অরিজিনাল এবং জেরক্স কপি নিতে বলা হয়েছে, 1 সেট সবগুলার, এবং 1 পাসপোর্ট সাইজ ফটোকপি নিতে বলা হয়েছে। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ, আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তোমরা ডাইরেক্ট 17/7/2025 সকাল 10টায় ইন্টারভিউতে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। এটা বেরিয়েছে শিক্ষা দপ্তর থেকে, এটা বেরিয়েছে নগরায়ণ দপ্তর থেকে। তোমরা দেখে শুনে কোন জবটা তোমার জন্য সুইটেবল অ্যাপ্লাই করে নিতে পারো। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।